সালামু আলাইকুম অলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগতম। আজ আমরা ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট এবং ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টের একটা কমন অধ্যায়, সেটা হলো ক্যাপিটাল মার্কেট ফিনান্সিং এর 6 নম্বর ক্লাস করব। লেকচার শিটের প্রবলেম 10 করব। আপনাকে আজকের ক্লাস করা থাকতে হলে আগের 4-5টা যে ক্লাস হয়েছে এগুলো সব করা থাকতে হবে। আজকের ক্লাসে আমরা একটু ডিফিকাল্ট ডিফিকাল্ট অঙ্ক শিখবো। যে আগের ক্লাসে তো সব যা ছিল সব দেওয়া থাকতো, আজকে কিছু জিনিস হয়তোবা উজ্জ্ব থাকতে পারে, সেগুলোকে খুঁজে খুঁজে বের করে নিতে হতে পারে। হ্যাঁ, প্রবলেম 10 বলতেছে এসিআই লিমিটেড কারেন্টলি হ্যাজ 10 লাখ শেয়ার আউটস্ট্যান্ডিং অ্যান্ড কারেন্ট মার্কেট প্রাইস 120। এখানে শেয়ারের সংখ্যা দেওয়া আছে, ওল্ড শেয়ার এটা, যেহেতু কারেন্টলি বলছে, এবং একটা শেয়ারের দাম 120 টাকা, তার মানে পিওর মান দেওয়া আছে। এই দুইটা তথ্য দেওয়া আছে। তারপর বলতেছে কোম্পানি নিডস 20 লাখ, সরি 2 crore ফর প্রপোজড প্রজেক্ট। একটা নতুন প্রজেক্ট পাইছে যেখানে তার 2 কোটি টাকা দরকার। দা বোর্ড অফ ডিরেক্টর অফ দ্য কোম্পানি হ্যাজ ডিসাইড টু কালেক্ট ফান্ড বাই ইস্যুইং রাইট। কোম্পানির পরিচালকরা সিদ্ধান্ত নিচ্ছে যে এই টাকাটা সংগ্রহ করবে কিভাবে। তারা রাইট শেয়ারের মাধ্যমে সংগ্রহ করবে টাকাটা। সাবস্ক্রিপশন প্রাইস হ্যাজ বিন সেট 70, এস এর মান 70 দেওয়া আছে। সব আগের অঙ্কের মতোই সব তথ্য দেওয়া আছে। তারপর হচ্ছে ক্যালকুলেট, হিসাব করতে হবে নাম্বার অফ নিউ শেয়ার টু বি রিকোয়ার্ড টু কালেক্ট ফান্ড। এই টাকা, নতুন টাকা সংগ্রহ করার জন্য কি কি করতে হবে আমাদের? নতুন শেয়ার, নতুন টাকা সংগ্রহ করার জন্য আপনাকে আহ, সূত্র নাম্বার অফ নিউ শেয়ার, উপরে ফান্ড টু বি রাইজড। ফান্ড টু বি রাইজড উপরে হবে, আর নিচে হবে হলো আপনার কি সাবস্ক্রিপশন প্রাইস। এগুলো তো আমরা জানি। ফান্ড কত টাকা লাগতেছে আমাদের? 2 কোটি টাকা। সাবস্ক্রিপশন প্রাইস হলো 70 টাকা, এখানে দেওয়া আছে। ফার্স্টে আমাদের বলছিল হলো ওল্ড শেয়ারের মান দেওয়া আছে 10 লাখ, পিওর মান দেওয়া আছে 120 টাকা। তারপরে আপনার ফান্ড টু বি রাইস দেওয়া আছে 2 কোটি। সাবস্ক্রিপশন প্রাইস 70 টাকা দেওয়া ছিল। হিসাব করলাম, এগুলো সূত্র যে উপরে এখানে দেওয়াই আছে। হ্যাঁ, এই সূত্র এখানে দেওয়া আছে। তারপরে হলো আপনার ক্যালকুলেশন করলে কত আসে আপনারা একটু বলে দেন। নাম্বার অফ রাইট, পরে যে নাম্বার অফ রাইট, এটা আসবে হলো 285,714। নাম্বার অফ রাইট এন, এন এর মান হলো ওল্ড শেয়ার বাই নিউ শেয়ার। এই যে নিউ শেয়ার ওল্ড শেয়ার ওইখানে ওইখানে দেওয়া আছে। রিয়াকে ধন্যবাদ উত্তরটা লিখে দেওয়ার জন্য। বলছে দি দা শেয়ার আফটার রাইট ইস্যু। বলছে এটা হবে হলো দ্য প্রাইস অফ শেয়ার আফটার রাইট ইস্যু, মানে এক্স প্রাইস, পি এক্স বের করতে বলছে।
মানগুলো বসাইতেছে শুধু। টাকা 108.89। প্রশ্নে তারা বলছে দ্য প্রাইস অফ এক্স রাইট। দেখেন এটা কিন্তু আমি বের করছি, পি এক্স এর মান বের করছি। সো আমার এটা দুইবার আসলো, দুইবার লিখে দিব শুধু, যে উত্তরটা এখানে আছে এখানে লিখে দিব। তারপর তারা বলতেছে লাস্ট কোয়েশ্চেন, দ্য প্রাইস অফ শেয়ার আন্ডার রাইট অন। রাইট শেয়ার যখন চলে তখন একটা শেয়ারের দাম কত? রাইট অফার যখন চলতেছে তখন একটা শেয়ারের দাম যে এরকম 120 টাকা, পিওর মানটাই। দ্য প্রাইস অফ শেয়ার পিওর মান কত আছে? 120। এই যে এরকম প্রশ্ন আসে, দেখা যায় কঠিন করতে গিয়ে একেবারে সহজ করে দেয়। এই অধ্যায়ের আরো কিছু অঙ্ক আছে যেগুলো পরীক্ষায় কখনো আসে না, তারপরও আমি আপনাদের যেহেতু সব নিয়ম শিখাবো, এই জন্য এই নিয়মগুলো শিখাই দিতেছি। এখানে দেখা যায় কোম্পানির ডিরেক্টরদের নির্বাচনে নির্বাচন করার যে পদ্ধতিগুলো, এইগুলো এই চ্যাপ্টারে আছে। আমি একটা নিয়ম দেখাচ্ছি, আপনারা চাইলে আরো কিছু নিয়ম বাসায় বসে দেখে নিতে পারেন। কোম্পানির ডিরেক্টর নির্ধারণ করে কিভাবে? ধরেন, এটা তো বুঝতে পারছেন, এই অঙ্কে তার কোনো কোয়েশ্চেন নাই, থাকলে বলতে পারেন। ধরেন আপনার আপনার তিনজন মালিক। আপনি একটা শেয়ার নিছেন, আপনার বন্ধু একটা নিছে। ধরেন আপনি 1 লাখ দিছেন বা 100 দিছেন, আপনার বন্ধু হয়ে দিচ্ছে, আরেক বন্ধু এই 300 টাকা দিয়ে ব্যবসা চলতেছে। তিনজন মিলে ব্যবসাটা চালান, তিনজন তিন দায়িত্ব নিয়ে নিয়েছেন, ভালো ব্যবসা করতেছে। এখন দুইজন তিনজন মালিক হলে তো সমস্যা নাই। এখন এটা এই ব্যবসাটা যদি এরকম বড় করতে গিয়ে শেয়ার সংখ্যা হলো 3, এখন 3 লাখ মানুষ নিয়ে মিলে যদি একটা কোম্পানি করেন, 3 লাখ মানুষ মিলে তো আর এই ব্যবসা চালাতে পারবেন না। সেক্ষেত্রে আপনার এখান থেকে কিছু মানুষ বাছাই করতে হবে যারা ব্যবসাটা চালাতে বা ব্যবসাটা বুঝে। এখন 3 লাখের মধ্যে কে এ, কাকে নির্বাচন করবেন আপনি? এটা নির্ণয় করার সিস্টেমটা হলো ভোটাভুটি হবে। ভোটাভুটি হলে 3 লাখ মানুষ ভোট দিবে, হয়তো প্রতিযোগিতায় নির্বাচনে ধরেন 5 জন দাঁড়াইছে, একজন নাম এ, একজন নাম বি, একজনের নাম সি। এই 3 লাখ ভোটের মাঝে যে বেশি পাবে, ধরেন সে পাইলো 1.5 লাখ, সে পাইলো 1 লাখ, ও সে নিল 50,000, সে নির্বাচিত। যে বেশি ভোট পাবে সে নির্বাচিত হবে। এখন আপনাদের তো নির্বাচন সামনে, নির্বাচনের বিষয়গুলো আপনারা বুঝেন। এখন কোম্পানিতে, এখানে তো একজন ব্যক্তি আলাদা আলাদা আমরা এইসব নির্বাচন দেখি, কোম্পানিতে তো আপনি চাইলে বেশি করে শেয়ার কিনতে পারেন। একজন যদি চায়, তার টাকা আছে, সে এখানে বেশিরভাগ শেয়ার কিনে ফেললো। 3 লাখ শেয়ারের মাঝে তার এই 1.5 লাখ শেয়ার আছে। তো 1.5 লাখ ভোট তো তিনি নিজে একাই কিনে ফেলছে। তার নির্বাচন করলে কি, না করলে কি? তো ভোটটা হিসাব করার জন্য আপনার কার কাছে কতগুলো শেয়ার আছে সেগুলো জরুরি। যার কাছে বেশি শেয়ার থাকবে সেই নির্বাচিত হওয়ার সম্ভাবনা আছে। চলো আমরা একটা অঙ্ক করি, তাহলে এই জিনিসটা আরো ভালো করে বুঝবো। প্রবলেম 8 বলছে পদ্মা যে প্রতিষ্ঠান, পদ্মা ইজ হোল্ডিং এ স্টক হোল্ডার্স মিটিং নেক্সট মান্থ। আপনার
পদ্মা কোম্পানি সামনের মাসে আপনার একটা মিটিং করবে, যেখানে শেয়ার হোল্ডারদের নিয়ে মিটিং করবে। ডক্টর আলাউদ্দিন ইজ দ্য প্রেসিডেন্ট অফ দ্য কোম্পানি। বর্তমানে আলাউদ্দিন যে একটা ব্যক্তি, সে তার কোম্পানির প্রেসিডেন্ট বা চেয়ারম্যান, আর কি প্রধান। And has the support of existing board of director। এবং বর্তমানে যে বোর্ড অফ ডিরেক্টর আছে, সেটার সেটাকে সে আর কি নিয়ন্ত্রণ করেন। হি কন্ট্রোল দ্য 11 মেম্বার অফ দ্য বোর্ড ফর ইলেকশন। তার কাছে এই সম্পূর্ণ কোম্পানিটা, বা, সম্পূর্ণ কোম্পানিতে 11 জন মালিক আছে, বা 11 জন শেয়ার হোল্ডার আছে, অথবা 11 জন আপনার সরাসরি মালিক না থাকলেও তাদের ডিসিশনে ব্যবসা প্রতিষ্ঠান চলে। আশরাফ ইজ এ decent stockholder. He control proxy for 40,001 share। তারা বলতেছে আশরাফ নামে এক ব্যক্তি আছে, তার হাতে 40,000 একটা শেয়ার আছে। ডক্টর আলাউদ্দিন and his friend Dr. Alauddin and his friend on the control 60,000 60,001 শেয়ার। আলাউদ্দিন আছে, তার এতগুলো শেয়ার আছে। তারপর বলছে আদার স্টক হোল্ডার হু হোস লিটল লয়ালিটিস অ্যান্ড আর আননোন। এখানে যে আশরাফ আছে, আশরাফের কন্ট্রোলে 60,000 একটা শেয়ার আছে। আর বাকি যে এখানে আছে, বাকি শেয়ারগুলো কার কাছে আছে সেটা জানা নাই। এবং ওই এবং আদার স্টক হোল্ডার হো লেআউট আর আননোন, লয়ালিটি আননোন, উইল বি ভোট দ্য মিটিং 19,994 শেয়ার। বলতেছে এখানে আহ, আলাউদ্দিনের তো বেশি, আলাউদ্দিনের শেয়ার আছে, তারপরে আলাউদ্দিনের বন্ধুর শেয়ার আছে হলো 60,000। আলাউদ্দিনের যে শেয়ার আছে 60,000 একটা, এবং বাকি যে শেয়ার গুলো আছে সেগুলো কার কাছে আছে, কাকে ভোট দিবে সেটা জানা যায় নাই। The company use cumulative voting। প্রথম হচ্ছে হাউ মেনি directors can মিস্টার আশরাফ বি শিওর অফ এক্টিং।
তার কাছে তো অনেকগুলো উপজেলা, তার কাছে অনেকগুলো ওই যে আশরাফের কাছে কিন্তু অনেকগুলো শেয়ার আছে, হ্যাঁ। সেই শেয়ারগুলোর আলোকে আশরাফ কতগুলো ডিরেক্টর পদ নিতে পারবে? ধরেন ডিরেক্টর পদ আছে হলো 11টা, এখানে ডিরেক্টরের পদ আছে হলো ডিরেক্টর ইলেক্টেড 11। এখন যার কাছে বেশি ভোট থাকবে সেই অনুপাতে সে ডিরেক্টরের পোস্ট গুলো নিতে পারবে। যেমন ধরেন, ধরে নিই আমরা আর কি, যে ডক্টর আশরাফের কাছে আলাউদ্দিন আলাউদ্দিনের কাছে টাকা বেশি, তাহলে সে বেশি শেয়ার পাবে। আর যদি আশরাফের কাছে টাকা কম থাকে তাহলে সে কম শেয়ারটা পাবে। তো সেই ক্ষেত্রে আমাদের প্রথম প্রশ্নটা বলছে কত আশরাফের পক্ষে কতগুলা ডিরেক্টর আসবে। সেক্ষেত্রে একটা সূত্র শিখবেন, এই অধ্যায়ের জন্য সূত্র বেশি শিখতে হবে না, একটা সূত্র শিখলে হবে। এখন এখানে সব দেওয়া আছে, ডিরেক্টরের সংখ্যা, নাম্বার অফ শেয়ার টোটাল দেওয়া আছে আপনার 1000। এখানে যে এখানে কিছু লাইন মিসিং আছে। এখানে দেখেন, ইয়ের আছে হলো আশরাফের 40,000 শেয়ার আছে, আলাউদ্দিন আছে 60,000। 40,000 একটা, 60,000 একটা, আর কিছু মানুষ আছে বলা যাচ্ছে না কোথায় দিবে। তাকে 19,918 যোগ করলে 1,20,000 শেয়ার। এই 1,20,000 শেয়ার যে আছে, উপরে হবে SW। ক্যালকুলেশন করলে এই শেয়ারগুলোর মাঝে 11টা ডিরেক্টর মাঝে 4টা সে নিতে পারবে। সব ক্ষেত্রে এই সব ঘুরে ফিরে এই সূত্রগুলাই হবে। বুঝতে পারলে ওকে লেখেন, ইয়েস লেখেন। না বুঝতে পারলে কোয়েশ্চেন করার সুযোগ আছে। 2 নম্বর বলছে হাউ মেনি ডিরেক্টর ক্যান।
How many director can be Alauddin and his friend? একই সূত্র হবে, শুধু আলাউদ্দিনের মানটা বসাতে হবে। আগের সূত্র লিখতে হবে। সব আগের মতো হবে, শুধু আলাউদ্দিনের শেয়ার সংখ্যা হলো বেশি। ডিরেক্ট হলো 11 জন। যোগ বিয়োগ করলে আনসার আসে হলো আপনার 5টা। দেখে নিলাম এখানে ডিরেক্টর কিভাবে সিলেক্ট করা যায়। তারপর আমরা এরপরটা শিখবো। তারা বলতেছে, হাউ মেনি ডিরেক্টর কুড মিস্টার আফরার ইলেক্টেড ইফ দা ই অবটেইন ইন অল দা প্রক্সি অফ রিকোয়ারমেন্ট ভোট। তারা বলতেছে এবার ডিরেক্টরের সংখ্যা কতগুলো হবে। 3 নম্বর প্রশ্নে একই জিনিস চাইছে, বলতেছে যে হাউ মেনি ডিরেক্টর কুড মিস্টার ডক্টর আশরাফ ইলেক্টেড ইফ হি অবটেন অল দ্য প্রক্সি ফর দ্য আনকমিটেড ভোট। এখানে যে এই যে লোকগুলো আছে, ধরেন আমাদের ভোট আছে 1,20,000, এখানে আশরাফ নিয়ে 140, 60,000 নিয়ে এসেছে আলাউদ্দিন, 19,000 ভোট যে আছে এগুলো কারো ভাগে নেই। তারা বলছে যে এই ভোটগুলো যদি আমাদের ভাগে নিয়ে আসতে পারি তাহলে কি হবে। তাহলে এখানে শুধু মানটা একটু, 3 নম্বর রিকোয়ারমেন্টে এখানে মানটা একটু বেড়ে যাবে। মানটা বেড়ে যাবে, আর সব ঠিকঠাক আগের মতোই থাকবে। 5, 5 না 6 হবে না, ক্যালকুলেশনটা করে দেখেন। লাস্ট কোয়েশন। উইল উইল মাস্টার উইল মিস্টার ডক্টর আশরাফ কন্ট্রোল দ্য ভোট। আচ্ছা, এখন এখানে প্রশ্ন করছে, আগেটা তো আপনারা বুঝতে পারছেন শেয়ার সংখ্যা বেড়ে যাবে, যে এখানে যে মানুষের শেয়ার গুলো সে যে টেনে নিয়ে আসতে পারে সে কি জিততে পারবে নাকি জিজ্ঞেস করছে। এখন
মিস্টার আশরাফ কি ভোটটা কন্ট্রোল করতে পারবে কিনা সেটা জানতে চাইছি। এখন টোটাল আপনার একটা ভোটের জন্য কিন্তু হাইরা যায় মানুষ। এখানে 5.9 আসছে না, অল লিখবেন হলো 5। লাস্ট কোয়েশ্চেনে তারা বলছে যে সে কি কন্ট্রোল করতে পারবে কিনা, কতটুকু কতটুকু কন্ট্রোল করতে পারবে। পার্সেন্টেজ দিয়ে দেখাই। 100-কে আমরা যদি এখানে 5 দিছে না, 5 দিয়ে ভাগ এখানে 11 লিখি, 11টা ডিরেক্টরশিপের মাঝে 5 দিয়ে ভাগ 100 দিয়ে গুণ, অর্থাৎ সে 45% সুযোগ আছে জেতার। এই ছিল আমাদের অঙ্ক। আমরা দুইটা নিয়মই শিখলাম, সবই শিখে নিলাম, নেক্সট সলভ ক্লাস করে চ্যাপ্টার শেষ করে দিবো। হ্যাঁ, তাহলে আজকে তাহলে এই পর্যন্ত থাকলো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।